তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি। আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথাটা তুলে আনলাম কেন? এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক যারা এই তেল বিক্রি করতেছে। মালিক তো করে বসে আছে, সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক বাহিনী। এখানেও শ্রমিক, ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটরগুলো চালানোর জন্য, এখন পান? না, এখন পাই না। তবে পাই যদি বাড়তি টাকা দিই, পাম্প থেকে নয়, অন্য জায়গা থেকে। আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনছেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি বেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। হচ্ছে ইতিমধ্যে, মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এ বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না। সরকার ভয় পায়। আরে আপনি ভয় পাবেন কেন? এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই। এই সমস্যার সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বুঝতে পারবো, একটা রাস্তা বের হবে। কিন্তু তথ্যই যদি সঠিক দেওয়া না হয়, আমাদেরকে এমনভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করবো না? অবশ্যই আমরা করব। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে, তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রাস্তায় নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত। এটা তো হতে পারে না ভাই। আমরা এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সঠিক স্বচ্ছ অবস্থা এবং তথ্য জানার অধিকার এদেশের প্রত্যেকটি নাগরিকের।